তো অর্ডারের খাবারগুলো রেডি। তো আমি আর ক্যামেরাটা অন করতে পারি নাই, যতটুকু পারছি একটু মানে রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কাঁচকি মাছটা কিন্তু হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি কাঁচকি মাছটা মাখায় রাখছি, সব কাঁচকি মাছটা মাখায় রাখছিলাম, এটা দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি আগে। আজকে হচ্ছে অর্ডার আছে, অর্ডারের রান্না সবজিটা হলে তারপর হচ্ছে মুরগিটা বসাবো, মুরগি অর্ডার আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে সকালের নাস্তাটা করে ফেলছি, এখন হচ্ছে চা খাচ্ছি। তো সকাল বললে ভুল হবে, এখন সকাল না, প্রায় দুপুর হয়ে গেছে। আজকে কোনো রান্না বান্না নেই, কোনো কাজ নেই, ইচ্ছে করি আর কি ঘুম থেকে দেরি করে উঠছি। তো রায়না বাবা আজকে বাসায়, ভাবলাম যে একটু দুজন মিলে একটু চা খাই। রায়না বাবা সহজে দুধ চাটা খায় না, রং চা মাঝে মধ্যে খায়। তো আজকে বললাম যে আসো একটু দুজনে বসে একটু চাটা খাই, মনটা ভালো নাই। তো ভাবলাম যে দুজনে বসে একটু চা খাই, ভালো লাগবে। একা একা আসলে চা খাইতে ভালো লাগে না, সত্যি কথা। কেউ সাথে থাকলে একটু কথা বললাম, একটু চা খেলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ধরে বেঁধে নিয়ে আসছি যে একটু বসো, একটু চা খাই। ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে তেমন কোনো কাজ নাইও, কি দেখাবো, আগের কিছু ভিডিও আছে, ওগুলো অ্যাড করে দিব ইনশাল্লাহ। আজকে তেমন কোনো কাজ নাই, আজকে সারাদিন এই রিল্যাক্সে থাকবো। ওই যে আমি তো সবসময় আগে বলছিলাম, আপনাদের সাথে হয়তো শেয়ার করছিলাম, যারা ভিডিও দেখেন তারা জানেন হয়তো। ইদানিক আমি রান্না বান্না করতে আমার ভালো লাগে না। আমি যেদিনই রান্না করি 2-3 দিনেরটা একবারে রান্না করি। মাছ রান্না করলেও বেশি করে রান্না করি। ওই 3 থেকে 4 টুকরা একটু প্রতিদিন একটু একটু রান্না করা কাজ বেশি লাগে আমার কাছে। কি শেষ, চলে যাবা? আমার তো চা খাওয়াই হয় না, তো তোমাকে এনে কি লাভ হইল? একটু আস্তে আস্তে চা খাইবা, তাড়াতাড়ি চা খাই গেল গা। তো এই আর কি, চাটা অনেক মজা হয়েছে। আজকে দুধ চা, অনেক দিন পর দুধ চা নিলাম। দুধ চা আর কি সচরাচর খাওয়া হয় না। ও যেটা বলতে নিছিলাম যে ও রান্না বান্নার কথা, তো ওই প্রতিদিন একটু একটু রান্না করতে ভালো লাগে না। একটু রান্না করলেও দেখি এতগুলো জমা হয়, 3টা-4টা হাঁড়ি পাতিল বোল বাটি পিরিচ ছোটি, তারপর হচ্ছে আবার এই চুলা ক্লিন করো। চুলার আশেপাশে তো মানে রান্না করলে তো বোঝেনি, বাংলাদেশি বাঙালি রান্না, তেল মশলা চারিদিকে ছড়াই ছিটে যায়। তারপরে হচ্ছে ওগুলি ক্লিন করো, মানে প্রতিদিন এই বিরক্ত লাগে। রান্না বান্নার পর আবার এইগুলি পরিষ্কার করা অনেক কষ্টও লাগে, বিরক্তও লাগে। তো এখন থেকে এটাই চিন্তা করছি যে যেটাই রান্না করি 2-3 দিনেরটা রান্না করব। ফ্রিজে থাকলে একদম নিশ্চিন্তা, তরকারিটা থাকলে একদম নিশ্চিন্তা। ধরেন হয়তো আজকে মন চাইলো একটু ভাজি করলাম, কিছু হালকা পাতলা ভাজি করলাম, বা একটু ডাল রান্না করলাম, বা যে কোনো একটা ভর্তা করলাম, ওগুলা করতে তো আর এত লাগে না। মেন রান্নাটা রান্না করা থাকলে আর ওগুলা করতে একটা ঝামেলা লাগে না। টুকটাক একটা পদ বা করে নেই। আর আমরা হচ্ছে বেশি আইটেম খাইও না, 1 বা 2টা আইটেম হলে এনাফ হয়ে যায়। আর বেশি আইটেম খাওয়া হয় না এখন, আর বেশি আইটেম আগে অনেক আগে হচ্ছে 3টা আইটেম না হলে চলতোই না, মানে 3টা আইটেম মাস্ট বি থাকাই লাগতো। আগে আমরা এভাবেই চলছি, খাইছি। আমার মতে মনে হয় সাধারণত সবাই কিন্তু এটাই করেন, একটা ভাজি, একটা ডাল, বা একটা মেন তরকারি, মাছের তরকারি, সাথে আবার টুকটাক ভর্তাও কিন্তু থাকে। আগে কিন্তু এরকম এই 3-4 পদ আইটেম থাকতোই প্রতিদিন, কিন্তু এখন আর ওইটা করি না। কারণ এখন আসলে ওই ওরকম করে খেতেও পারি না, অল্প খেলেই পেট ভরে যায়, বা অত আইটেম খাওয়া হয় না। আর বেশি আইটেম থাকলে ভাতও বেশি খাওয়া হয়। তো এই আর কি, চাটা খাই, চাটা এনজয় করি। তো
তো আগের কিছু ভিডিও আছে সেগুলো অ্যাড করে দেব, তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। আশা করি ভালো লাগবে। আর প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর রান্নাবান্নাগুলো কেমন হয় একটু কমেন্ট করবেন। প্লিজ সবাই একটু কমেন্ট করবেন, আমাকে একটু সাপোর্ট করলে আপনাদের সাথে ভালো ভালো রান্না বা রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ব্লগটি। আজকে হচ্ছে অর্ডার আছে, অর্ডারে রান্না করতে চলে আসলাম। রান্না প্রায় বসায় দিছি। এখানে হচ্ছে রুই মাছ ভাজতেছি। রুই মাছ দিয়ে হচ্ছে পটলের ঝোল করব। এই যে পটলও কেটে রাখছি, মানে যা যা অর্ডার আছে আজকে সেটাই রান্না করতেছি। আগে ঘুম থেকে উঠেই বসাই দিচ্ছি, কারণ বেশ কয়েকটা আইটেম রান্না করতে হবে। তো এই যে মাছটা ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে সবজি। তো এই যে সবজিটা তো আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে, সবজিটার অর্ডারও বেশি আসে। একটু নাড়াচাড়া দিয়ে নিই। সবজিটা হলে তারপর হচ্ছে মুরগিটা বসাবো। মুরগি অর্ডার আছে, মুরগি, মাছ, সবজি, তারপর হচ্ছে শাক। দিলাম। আর সবজিটা যখন রান্না করি বেশি করেই রান্না করি, কারণ বাসায় ঘরেও খাওয়া হয়। রায়না আবার রুটি পরোটা দিয়ে খেতে খুব পছন্দ করে। এখানে হচ্ছে যে মুরগিটা ধুয়ে নিচ্ছি, মুরগিটা রান্না করব মাছ আর সবজি হলে। আর এখানে হচ্ছে কাসকি মাছ, যে কাসকি মাছের অর্ডার আছে, কিন্তু কাসকি মাছটা মানে ফ্রোজেন ছিল, তো কাসকি মাছটা বোঝা যায় না কীরকম। কাসকি মাছটা দেবো না, কাসকি মাছটা ভালো পড়ে নাই, তো একদম কেমন জানি একটু গলে গলে গেছে, জন্য দিব না। আপুকে না করে দিব যে আপু কাসকি মাছ ভালো পাই নাই, তাই দিয়ে নেই আর কি। আর হচ্ছে এখানে মুরগিটা ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে টুকটাকে যে লাউটা, যে লাউ দিয়ে মুরগি রান্না করবো, লাউটা ছিলে রাখছি। সবজিটা হয়ে গেছে, নামাই নিচ্ছি। এখন হচ্ছে মাছের জন্য মশলাটা কষাই নিচ্ছি। আর এই চুলায় হচ্ছে মুরগিটাও বসাই দিছি আলু দিয়ে, কি বলি লাউ দিয়ে যে মুরগিটা রান্না করব। মুরগিটা একটু সিদ্ধ হলে তারপরে লাউটা কেটে দিয়ে দেবো। আপু আবার একদম কম মশলায় লাউ দিয়ে রান্না করে দিতে বলছে, এই জন্য কম মশলা দিছি। তো এখানে হচ্ছে আমি কাসকি মাছটা মাখায় রাখছি সব মশলা দিয়ে, এটা রান্না করব। এটা আমাদের ঘরের জন্য, যেহেতু কাসকি মাছটা একটু নরম, এই জন্য আর দিলাম না। আর হচ্ছে এখানে যে সবজিটা হয়ে গেছে, সবজিটা আমি নামায় রাখছি, জাস্ট ঠান্ডা হলে তারপরে হচ্ছে বাড়বো। আর এই যে আপু হচ্ছে, আমি আবার জানাইছি যে আপু এই অবস্থা, কাসকি মাছ ভালো না। তো আপু বললো যে, আমি বললাম যে ঘরে পাবদা মাছ আছে, যদি চান তো এটা দিয়ে দিতে পারি। আপু বললো ঠিক আছে, সমস্যা নাই, তাহলে পাবদা মাছই দিয়ে দেন। তো এটা আবার নামাইলাম। এখন এটা কেটে কুটে পরিষ্কার করি, ধুয়ে টুয়ে রেডি করি। মশলাটা কষানোর পর পানি দিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া দিই। মাছ পাতলা ঝোল রাখবো। আর হয়ে গেছে। আর এটা এখন হচ্ছে একটু জিরার গুঁড়া, ধনিয়া পাতা এগুলো দিয়ে নামায় ফেলবো আর কি। চলায় মুরগিটা কষানো হচ্ছে। মুরগিটা কষানো হলে আর কি লাউটা কেটে দিয়ে দিব। আর সিদ্ধ হয়ে গেছে।
এখানে হচ্ছে মাছটা লবণ দিয়ে মাখায় রাখলাম, তারপরে হচ্ছে এটা মাছটা বসাবো, তারপর শাকটা বাগার দিব, তারপর হচ্ছে আমার প্রায় রান্না শেষ। ওই মাছটা আর এটা হলে রান্না প্রায় শেষ। মাছ একটু ডিম হয়েছে আবার। কড়াই বসাই দিলাম, মাছের তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে যে কাসকি মাছটা মাখা রাখছিলাম এটা দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি আগে। কাসকি মাছে কোনো রকম পানি দিব না, এটা থেকে যা পানি উঠবে এটা দিয়ে এটা ভাজা ভাজা করবো আর কি, যতটুকু ভাজা ভাজা করা যায়। ঢেকে দিয়ে আর জাল রাখবো, কমাই দেবো। এই তো কাসকি মাছটা কিন্তু হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কিন্তু পানি হয়নি, পানি ছাড়াই হয়ে গেছে। এটা ভাজা ভাজা করলাম। হয়ে গেছে। এখন হচ্ছে শাকটা বাগার দিব, আর হচ্ছে মাছটা মাখায় রাখছি হলুদ লবণ দিয়ে, এটা ভাজবো আর কি। আর এটা হচ্ছে লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে, জাস্টটা একটু সিদ্ধ হবে লাউটা। তো আমার এই তো অর্ডারের খাবারগুলো রেডি। তো আমি আর ক্যামেরাটা অন করতে পারি নাই, যতটুকু পারছি একটু মানে রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, কী কী রান্না করতেছি জাস্ট এটা। তো এই যে কী কী ডেলিভারি দিচ্ছি আজকে দেখায়। এই যে লাউ দিয়ে মুরগির ঝোল, তারপর হচ্ছে পটল দিয়ে রুই মাছের ঝোল, 2 বক্স সবজি, তারপর হচ্ছে লাল শাক, আর এই হচ্ছে পাবদা মাছ, আর এই হচ্ছে ফ্রোজেন রুটি। তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি। তো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি কমপ্লিট করছি, যেহেতু দুপুরে ডেলিভারি দিতে হবে, তো একটার আগেই রেডি করে ফেলছি। তো এখন হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব। যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান, আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন। তো আমার পেজের নাম হচ্ছে রাশিদা দিনলিপি। তো আপনারা হচ্ছে আমার পেজে ঢুকে যোগাযোগ করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যদি না পান তাহলে হচ্ছে আমার ব্লগের নিচে, তো আমার ব্লগের নিচে হচ্ছে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের নিচে আর কি আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো ঠিক আছে, এখনকার মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।